কিছু কিছু মানুষ আছে যারা বলে যে আপনার আল্লাহর ওলিদেরকে মানা যাবে না, বলে কি বলেন আপনারা? বলে। তো সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান, ছোট্ট একটা উদাহরণ দেব, দেওয়ার পরে আমার বক্তব্য আপনার আরম্ভ করব, শুরু করব। বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের এলাকাতে অপরিচিত লোক, আর আপনাদের এলাকাটাও হচ্ছে আমার কাছে অপরিচিত। আমি আশপাশ গ্রামের নাম কিন্তু আমি জানি না। তো যেহেতু আমি দুইটা জায়গার নাম জানি আপনার, সুবহানাল্লাহ, ছোট্ট করে একটা উদাহরণ দেব, খুব লক্ষ্য করে বাপ। আপনার এই যে একদিকে আপনারা হাওড়া যেহেতু আপনার ভাইরাল জায়গা, সবাই নাম জানে, আমিও জানি। এইদিকে আপনার খড়গপুর, সবাই নাম জানে, ভাইরাল জায়গা, আমিও জানি। তো সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান, এই শীতলদা গ্রামের কোন ব্যক্তি যদি আপনার বাইকে হোক বা চার চাকা নিয়ে হোক আপনার মনে করে যে আমি হাওড়া যাব, তো সুবহানাল্লাহ শীতলদা গ্রাম থেকে আপনার যখন চার চাকা বা বাইক যখন আপনার ছাড়বে, তো আপনার যেতে যেতে যখন হাওড়া যাওয়ার জন্য আপনার মেন রোড ধরবে, হাই রোড ধরবে, তো সেখানে আপনার তার তিনটা মাথা হয়ে যাবে। একটা যেটা আপনার গেল শীতলদা গ্রাম থেকে রাস্তা একটা, আর দ্বিতীয় হচ্ছে একটা চলে গেল আপনার খড়গপুরের দিকে, আর তৃতীয় নাম্বার রাস্তা হচ্ছে যেটা আপনার চলে গেল হাওড়ার দিকে। তো সুবহানাল্লাহ, কোন ব্যক্তি অপরিচিত লোক, যেমন আমি আপনার অপরিচিত লোক, আমি যদি মনে করি যে হাওড়া যাব বাইক চালিয়ে, আমার বাপের ক্ষমতা নাই যাওয়ার, কারণ আমি রাস্তা চিনি না, তাই তো নাকি বলে, রাস্তা চিনি না। তো সুবহানাল্লাহ, যখন আপনার মেন রোডে পৌঁছে যাব তেমাথার কাছে, তিন মাথার কাছে, তো আপনার অপরিচিত লোকের উদ্দেশ্যে সাহায্যের কারণে আপনার সরকার সাইনবোর্ড টেঙে দেয় রাস্তাতে, তাই কি টাঙে না আপনার সরকার সাইনবোর্ড টেঙে দেয় যে তুমি যদি ডাহিনে যাও তাহলে তুমি পাবা খড়গপুর, আর তুমি যদি বায়ে যাও তাহলে পাবা তুমি হাওড়া। তো সুবহানাল্লাহ, আমি যেহেতু অপরিচিত লোক, তো সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান, আমাকে আপনার সাইনবোর্ডটা ফলো করতে হবে কি হবে না? সাইনবোর্ড দেখে আপনার রাস্তা ভেদ করতে হবে যে কোনটা হাওড়া যাচ্ছে আর কোনটা খড়গপুর যাচ্ছে। তো ব্রাদার মুসলমান, বলতে চাই এটা, যদি আমি এখন নিজের গায়ের জোর দেখিয়ে আর আপনার জবানের জোর দেখিয়ে বলি যে সাইনবোর্ডে যেটা লেখা আছে, সাইনবোর্ডে যেটা টাঙানো আছে, এটা আপনার ভুল টাঙানো আছে, ভুল লেখা আছে, সাইনবোর্ডের কথা না মেনে আমি আপনার যাব হাওড়া। সুবহানাল্লাহ, বলতেছি কি আপনার যে সাইনবোর্ডের রাস্তাকে যদি আমি ফলো না করি, গায়ের জোর দেখিয়ে জবানের জোর দেখিয়ে যদি আপনার বলি যে আপনার সাইনবোর্ডে যেটা লেখা আছে এটা আপনার ভুল লেখা আছে, তাহলে পরে আপনার আমি বলবো যে ডাহিনে গেলে পরে আমি হাওড়া পাবো, কিন্তু হাওড়া পাবো না, আপনার খড়গপুর পাবো, তাই তো নাকি বলেন? আপনার সাইনবোর্ডের দেখানো রাস্তাকে ফলো করলাম না, কয়েক কিলোমিটার আপনার গাড়ি চালানোর পরে যখন আপনার খড়গপুর পৌঁছে গেছি, তো দেখতে পেলাম দোকানে আপনার লেখা আছে যে খড়গপুর বাস স্ট্যান্ড, কোথাও লেখা আছে আপনার খড়গপুর রেলওয়ে স্টেশন। তো সুবহানাল্লাহ, তখন আমি বুঝতে পারলাম যে না বাপ, আমার রাস্তা ভুল হয়ে গেছে। সাইনবোর্ডের দেখানো রাস্তাটাকে যদি আমি মেনে নিতাম, সাইনবোর্ডের দেখানো রাস্তাটাকে যদি আমি ফলো করতাম, আজকে আমি খড়গপুর আসতাম না, আপনার হাওড়া পৌঁছে যেতাম, তাই তো নাকি বলে, হাওড়া পৌঁছে যেতাম। সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান, বলতে চাই আপনার যারা যারা আজকে আপনারা বলতে আছেন যে আল্লাহর ওলিদেরকে মানা যাবে না, আল্লাহর ওলিদের দেখানো রাস্তাকে আপনার স্মরণ করা যাবে না, আল্লাহর ওলিদের দেখানো পথকে আপনার ফলো করা যাবে না। সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান, আল্লাহ পাক তার বান্দাদের সুবিধা অর্থে, মুসলমান দিল লাগান, আল্লাহ পাক তার বান্দাদের সুবিধা অর্থে সাইনবোর্ড হিসেবে খাজা গরিবে নওয়াজকে পাঠিয়েছে। যে ব্যক্তি খাজা গরিবে নওয়াজের দেখানো রাস্তাকে ফলো করবে, সেই ব্যক্তি খাজা গরিবে নওয়াজের দেখানো রাস্তাকে স্মরণ করবে, সেই ব্যক্তি মুস্তাফার রাস্তা পাবে। আল্লাহ পাক সাইনবোর্ড হিসেবে দুনিয়ার বুকে গাউসে আজমকে পাঠিয়েছেন, সেই ব্যক্তি গাউসে আজমের দেখানো রাস্তাকে ফলো করবে, সেই ব্যক্তি গাউসে আজমের দেখানো রাস্তাকে স্মরণ করবে, ওই ব্যক্তি আপনার মুস্তাফার রাস্তা পাবে। আল্লাহ পাক আপনার বেরেলির জমিনে সাইনবোর্ড হিসেবে আলা হযরতকে প্রেরণ করেছেন, সেই ব্যক্তি আলা হযরতের দেখানো রাস্তাকে ফলো করবে, সেই ব্যক্তি আলা হযরতের দেখানো রাস্তাকে স্মরণ করবে, ওই ব্যক্তি আপনার মুস্তাফার রাস্তা পাবে। আল্লাহ পাক সাইনবোর্ড হিসেবে জঙ্গে শাহ বাবাকে প্রেরণ করেছেন, সেই ব্যক্তি জঙ্গে শাহ বাবার দেখানো রাস্তাকে ফলো করবে, সেই ব্যক্তি জঙ্গে শাহ বাবার দেখানো রাস্তাকে স্মরণ করবে, ওই ব্যক্তি মুস্তাফার রাস্তা পাবে। আর খোদার কসম করে যে ব্যক্তি মুস্তাফার রাস্তা পাবে, ওই ব্যক্তি জান্নাতের রাস্তা পাবে। সুবহানাল্লাহ।
যেই ব্যক্তি মুস্তাফার রাস্তা পেয়ে যাবে ওই ব্যক্তি আপনার জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান। আর যারা বলবে যে আল্লাহর ওলিদেরকে মানা যাবে না, আল্লাহর ওলিদেরকে স্মরণ করা যাবে না, আল্লাহর ওলিদেরকে ফলো করা যাবে না, ওরা আপনার জান্নাতি রাস্তা আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে ভাববে এটাই হচ্ছে জান্নাতি রাস্তা, কিন্তু গিয়ে দেখবে জাহান্নামের রাস্তা, গিয়ে দেখবে জাহান্নামের রাস্তা। এ ব্রাদার মুসলমান, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন ছিল, আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন ছিল। সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান। সমস্ত ওলিদের আপনার সরদার, সমস্ত ওলিদের আপনার কমান্ডার হচ্ছে গাউসে আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউস পাক আপনার সমস্ত ওলিদের সরদার কমান্ডার গাউসে আজম। তো সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান, দিল লাগা। গাউসে আজমের যখন বয়স আপনার 18 থেকে 19 বছর বয়স ছিল, নওজওয়ান, তো গাউসে আজম সেই জামানাতে আপনার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে গাউসে আজম বলতে আছেন, হে আমার সঙ্গী সাথী তোমরা শোনো, আজকে আমি একটি মাজার জিয়ারত করতে যাব। যেমন আপনারা জাঙ্গে সাহেব আবার মাজার জিয়ারত করতে আসেন, তো গাউসে আজম আপনার বলতে আছেন, বলে হে আমার সঙ্গী সাথী শোনো, আজকে আমি একটা মাজার জিয়ারত করতে যাব, তোমরাও আমার সঙ্গে চলো। সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান। গাউসে আজম আপনার নওজওয়ান, 18 থেকে 19 বছরের বয়সের গাউসে আজম আপনার সুবহানাল্লাহ যখন এক পা দুই পা করতে করতে আপনার মাজারের মধ্যে পৌঁছে গেল। মাজারটা কার? আপনার আল্লাহর বিখ্যাত একজন ওলি মারুফে কিরমা মাজারে আপনার গাউসে আজম আসার পরে সুবহানাল্লাহ গাউসে পাক আপনার মাজারের বাহির থেকে আপনার গাউসে আজম সালাম দিতে আছেন। ওই যিনি মাজারের মধ্যে আপনার শুয়ে আছেন মারুফে কারিকে আপনার সালাম দিতে আছেন গাউসে আজম, যে আসসালামু আলাইকুম ইয়া মারুফে কারিকি। সালামের উত্তর আসলো না মাজারের ভিতর থেকে, সালামের জবাব আসলো না মাজারের ভিতর থেকে। তো গাউসে আজম চিন্তা করলেন যে সালামের উত্তর আসলো না, সালামের আপনার জবাব আসলো না, তো নিয়ম অনুযায়ী আমি 3 বার সালাম দেই, দেখি সালামের উত্তর আসছে কি, দেখি সালামের জবাব আসছে কি। গাউসে আজম আপনার দ্বিতীয়বার সালাম দিতে আছেন, বলে আসসালামু আলাইকুম ইয়া মারুফে কারিকি। আপনার মাজার থেকে সালামের উত্তর আসলো না, মাজার থেকে সালামের জবাব আসলো না। গাউসে আজম আপনার জালালিয়াতের মধ্যে চলে এলেন, রাগনিয়াতের মধ্যে চলে এলেন। গাউসে আজম চিন্তা ভাবনা করলেন যে আমার 2 বার সালাম দেওয়া হয়েছে, আমি লাস্ট 3 নাম্বার সালামটা দিয়ে দেই। সুবহানাল্লাহ মুসলমান, দিল লাগান। গাউসে আজম যখন আপনার মারুফে কারিকে আপনার সালাম দিতে আছেন, বলে আসসালামু আলাইকুম ইয়া মারুফে কারিকি। তো মাজারে মুকদ্দাস থেকে আওয়াজ আসতে আছে যে ওয়া আলাইকুম আসসালাম ইয়া সাহিন সাহে জামানা। তো সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান, গাউসে আজম মারুফে কারিকে জিজ্ঞাসা করছেন, বলে হুজুর আপনার যদি সালামের উত্তর দেওয়ার ইচ্ছা ছিল, তো আমি যখন আপনাকে প্রথমবার একবার সালাম করলাম, তো আপনি সালামের উত্তরটা কেন দিলেন না? গাউসে পাক জিজ্ঞাসা করছেন, বলে হে মারুফে কারিকি, আপনার যদি সালামের উত্তর দেওয়ার ইচ্ছা ছিল, তো আপনাকে যখন আমি দুসরা মর্তবা সালাম দিলাম, তো আপনি সালামের উত্তর কেন দিলেন না? বলে গাউসে আজম জিজ্ঞাসা করছেন, বলে হুজুর আপনার যদি সালামের উত্তর দেওয়ার ইচ্ছা ছিল, তো আপনাকে যখন আমি 3 নাম্বার সালাম দিলাম, তখন আপনি কেন আমাকে সালামের উত্তর দিলেন? তো মারুফে কারিকি আপনার মাজারে মুকদ্দাস থেকে আওয়াজ দিয়ে বলতে আছেন, বলে হে গাউসে আজম শোনো, তুমি যখন আমাকে প্রথমবার সালাম দাও, তখন আমি মারুফে কারিকি আল্লাহর কাবা ঘরকে তওয়াফ করতেছিলাম, এই কারণে তোমার সালামের উত্তর দেওয়া হয়নি। হে গাউসে আজম শোনো, তুমি যখন আমাকে দ্বিতীয়বার সালাম দাও, তখন আমি মারুফে কারিকি ওই মক্কা থেকে কাবা ঘর থেকে আমার মাজারে মুকদ্দাস পর্যন্ত রাস্তার মধ্যে সফরের মধ্যে ছিলাম, তাই তোমার সালামের উত্তর দেওয়া হয়নি। গাউসে আজমকে বলতে আছেন, বলে হে গাউসে আজম শোনো, তুমি যখন আমাকে 3 নাম্বার সালাম দিলে, আমি মারুফে কারিকি আমার খুদ মাজারে মুকদ্দাসের মধ্যে উপস্থিত হওয়ার পরে আমি তোমার সালামের উত্তর দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ব্রাদার মুসলমান, বুঝা গেল কি আপনার যে আল্লাহর ওলিগণ আপনার কবরের মধ্যেও জিন্দা থাকেন? জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যেও জিন্দা থাকে, সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান, আজকে যে আপনার খাজা গাউসে খাজা গরিবে নওয়াজের আপনার উরুস, তাই তো নাকি বলে খাজা গরিবে নওয়াজের উরুস, তো এটা তো আপনাকে শোনালাম যে মারুফে কারকি আপনার মাজার মুকদ্দাস থেকে গাউসে আজমকে সালামের জবাব দিয়েছে, তো আমাদের গরিবে নওয়াজ কি মাজারের ভিতর থেকে সালামের উত্তর দিয়েছে কি দেয়নি? সুবহানাল্লাহ। মুসলমান দিল লাগান, আপনার মুঘল সাম্রাজ্যের সম্রাট আপনার বাদশাহ অরঙ্গজেব, সকলেই নাম শুনেছেন। তো বাদশাহ অরঙ্গজেব সিংহাসনের মধ্যে বসে বসে চিন্তা করেছেন যে আজমির শরীফে একটা দরগা আছে, আর ওই দরগার মধ্যে লোকে বলে যে খাজা গরিবে নওয়াজ ওই দরগার মধ্যে ওই মাজারের মধ্যে আরাম করতে আছেন। তো আপনার চিন্তা করছেন যে অরঙ্গজেব, যে মানুষ তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পচে যায়, মানুষ তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে মিশে যায়, তো মাজারের ভিতরে থাকবে তো থাকবে কেমন করে? আপনার অরঙ্গজেব তার সেনাপতিদেরকে অর্ডার দিলে বলে, হে সেনাপতি, তোমরা দলবল রেডি করো, চলো আজকে আমরা ওই আজমিরের মাজারটাকে ভেঙে দেব, আজমিরের মাজারটাকে শেষ করে দেব, আজমিরের মাজারটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। তো আপনার তার প্রধান আপনার উজির বলতে আছে, অরঙ্গজেবকে বলতে আছেন, বলে বাদশাহকে বলতে আছেন, বলে হুজুর আপনি যে ওই খাজা গরিবে নওয়াজের মাজারকে ভেঙে দিবেন বলছেন, খাজা গরিবে নওয়াজের মাজারকে আপনি মাটির সঙ্গে মিশিয়ে দিবেন, তো আপনি কি করে জানলেন যে খাজা গরিবে নওয়াজ মাজারের মধ্যে আছে না নাই, না মাটির সঙ্গে মিশে গেছে? বলে তাই তো, আমি তো এটা ভাবনা চিন্তা করিনি। তো অরঙ্গজেব চিন্তা করছেন, তাহলে পরে আমি চলো একটা পরীক্ষা করব গা, একটা পরীক্ষা করব গা। বলে কি পরীক্ষা? বলে চলো আমার সঙ্গে। সুবহানাল্লাহ। অরঙ্গজেব আপনার বাদশা অরঙ্গজেব তার দলবলকে নিয়ে আপনার চলল কোথায়? আজমির শরীফের সামনে। আজমির শরীফের সামনে আসার পরে অরঙ্গজেব আপনার খাজা গরিবে নওয়াজের মাজার মুকদ্দাসের সামনে আপনার ওই রকম সালাম দিতে আছেন যে আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নওয়াজ। সালামের উত্তর আসলো না। দ্বিতীয়বার সালাম দিতে আছেন যে আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নওয়াজ। সালামের উত্তর আসলো না। তৃতীয়বার যখন সালাম দিতে আছেন, তো সুবহানাল্লাহ, আপনার খাজা গরিবে নওয়াজ আপনার মাজার মুকদ্দাস থেকে অরঙ্গজেবকে আপনার সালামের উত্তর দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান, আল্লাহর ওলিদের আপনার বহু 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 আপনার পাওয়ার আছে। এই পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। পাওয়ার আপনার আল্লাহ দিয়েছে। ব্রাদার মুসলমান, আপনার মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কোনোদিন ডাইরেক্ট সাক্ষাৎ করেনি, আল্লাহর সঙ্গে কোনোদিন ডাইরেক্ট দিদার করেনি, আল্লাহর সঙ্গে কোনোদিন আপনার ডাইরেক্ট দেখা করেনি। মুসা কালিমুল্লাহ আপনার তুর পাহাড়ে যাওয়ার পরে রব্বে কায়নাতকে আওয়াজ দিতে আছে, বলে হে রব্বে কায়নাত। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলতে আছে, বলে হে মুসা বলো আমাকে কিসের জন্য ডেকেছো? তো মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছে, রব্বে কায়নাত, আপনি যে বহু বছর পরে একজন নবীকে প্রেরণ করবেন, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুসলমান, বাপ আমার টাইম খুব অল্প। তো মুসা কালিমুল্লাহকে বলছে, আল্লাহ পাক আপনি যে সবথেকে যত নবীকে আপনি পাঠিয়েছেন, পাঠাইবেন, সমস্ত নবীর থেকে মার্তবা ওয়ালা, সমস্ত নবীর থেকে আফজল নবী নবী মুহাম্মদ কে কেন করবেন? আপনি তো আদম সফিউল্লাহকে করতে পারতেন, আপনি তো ঈসা রুহুল্লাহকে করতে পারতেন, আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহকে করতে পারতেন, কিন্তু আপনি নবী মুহাম্মদকে এত আফজল এত মার্তবা ওয়ালা নবী কেন করে পাঠাবেন? তো সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান, আল্লাহ পাক আপনার গায়বী আওয়াজ দিয়ে বলতে আছেন, বলে হে মুসা শোনো, আমি আদমকে সফিউল্লাহ করে পাঠিয়েছি, আমি ইব্রাহিমকে দুনিয়ার মুখে খলিলুল্লাহ করে পাঠিয়েছি,
আমি ইসমাইলকে দুনিয়ার বুকে জাবিউল্লাহ করে পাঠিয়েছি, আমি নূহকে দুনিয়ার বুকে নাজিউল্লাহ করে পাঠিয়েছি। হে মুসা, আমি তোমাকে কালিমুল্লাহ করে দুনিয়ার বুকে পাঠিয়েছি, আমি আল্লাহ ঈসাকে রুহুল্লাহ করে পাঠিয়েছি। তো মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করছেন, বলে রব্বে কায়নাত, আপনি আদমকে সফিউল্লাহ করে পাঠিয়েছেন, আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ করে পাঠিয়েছেন, আপনি ইসমাইলকে জাবিউল্লাহ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তো আপনি আমেনা লালকে কি করে পাঠাবেন? তো রব্বে কায়নাত আওয়াজ দিতে আছেন, বলে হে মুসা কালিমুল্লাহ শোনো, আমি আমেনা লালকে হাবিবুল্লাহ করে দুনিয়ার বুকে পাঠাবো। সুবহানাল্লাহ, হাবিবুল্লাহ করে দুনিয়ার বুকে পাঠাবো। তো সুবহানাল্লাহ, মুসা কালিমুল্লাহ আবার আল্লাহকে প্রশ্ন করছেন, বলে রব্বে কায়নাত, আর সফিউল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি, তফাৎ কি? বলে রব্বে কায়নাত, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি, তফাৎ কি? বলে রব্বে কায়নাত, রুহুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি, তফাৎ কি? রুহুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি, তফাৎ কি? তো রব্বে কায়নাত আপনার আওয়াজ দিয়ে বলতে আছেন, বলে হে মুসা শোনো, আদম সফিউল্লাহ ওহে जो कहे मौला तू राजी हो जा, इब्राहिम खलीलुल्लाह ओहे जो कहे मौला तू राजी हो जा, इस्माइल जबीउल्लाह ओहे जो कहे मौला तू राजी हो जा, नूह नजीउल्लाह ओहे जो कहे मौला तू राजी हो जा, मूसा कलीमुल्लाह ओहे जो कहे मौला तू राजी हो जा, ईसा रूहुल्लाह ओहे जो कहे मौला तू राजी हो जा। लेकिन मुस्तफा ओहे जिसे मौला ने कहा कि हे प्यारे मुस्तफा तुम राजी हो जाओ, हबीबुल्लाह वो है जिसे मौला ने कहा कि हे प्यारे मुस्तफा तुम राजी हो जाओ। এই জন্যই তো সুবহানাল্লাহ, আপনার আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন, কেউ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করেনি, কেউ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দিদার করেনি, কিন্তু আল্লাহ পাক তা ভালোবেসে, আল্লাহ পাক মহব্বত করে তার প্রিয় হাবিবকে আপনার মেরাজের মধ্যে সাক্ষাৎ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের মধ্যে সাক্ষাৎ দিয়েছেন, সুবহানাল্লাহ।